প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি গতদিন তোমাদের বলেই দিয়েছিলাম আজকে নেগেটিভটা শিখব। অর্থাৎ গতদিন শিখেছিলাম অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ পজিটিভ ফর্মটি মাত্রই আজকে শিখছি আমরা। নো সুনার হ্যাড, দেখতেই পাচ্ছ এখানে লিখেছেন নো সুনার হ্যাড। বাংলাটা এরকম ভাবে নিয়ে এসেছি আমি, একটি না হতেই আরেকটি। একটি কাজ শেষ হচ্ছে না অথচ আরেকটি ঘটে যাচ্ছে। আর তোমাদের সুবিধার্থে আরেকটা কথা বলি, গতকালকের যে পজিটিভ সেন্টেন্স গুলো ছিল, ঠিক সেই সেন্টেন্স গুলোকে আমি নেগেটিভ রূপ দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা আরো ক্লিয়ার হতে পারবে। তাহলে গতকালকে ক্লাসটাও আজকে ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে দেখার চেষ্টা করবো, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। চোরটা পুলিশটাকে দেখতে না দেখতেই পালিয়ে গেল। গতদিনে ছিল চোরটা পুলিশকে দেখা মাত্রই পালিয়ে গেল। আজকে আমি রেডি করেছি যে চোরটা পুলিশটাকে দেখতে না দেখতেই, এই যে একটি হতে না হতে আরেকটি হচ্ছে, দেখতে না দেখতেই পালিয়ে চলে যাচ্ছে। পরেরটা দেখো, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে দিল। ট্রেন আরেকটা কাজ, এখানে আমাদের স্টেশনে পৌঁছানো আরেকটা কাজ। তো আমি বলেছি যে একটি না হতেই আরেকটি হয়ে যাচ্ছে, স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। এইভাবে করে আমরা সবগুলো সেন্টেন্স একটু খেয়াল করি, বোঝার চেষ্টা করো কিভাবে সেট করতে হবে। সেটিং গঠন প্রণালীটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি এখানে। প্রথমত নো সুনার হ্যাড লাগবে, নো সুনার হ্যাড, নো সুনার সাথে হ্যাড এর সম্পর্ক এখানে। নো সুনার হ্যাড একটা সূত্র, নো সুনার হ্যাড, তারপর নিয়ে আসলাম আমরা সাবজেক্টটা, হ্যাড এর পরেই সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে নিয়ে আসতে হবে ভার্ব, অবজেক্ট, এবং তারপরে দেন দিয়ে পরের ক্লাসটা। গতদিন কমা ছিল এখানে, দেনের এখানে কমা ছিল, মাত্র যখন হবে তখন কমা হবে, কিন্তু তোমরা নেগেটিভ সেন্স হলে দেন দিতে হবে, দেন দিয়ে পরে ক্লাসটা শুরু করতে হবে, টেনশন হবে। আমরা সেন্টেন্স গুলো করি, করার সময় তোমরা বুঝবে। চোরটা পুলিশটাকে দেখতে না দেখতেই সে পালিয়ে গেল। নো সুনার হ্যাড দিয়ে করুন, নো সুনার হ্যাড, সূত্রে নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট নিয়ে আসুন, চোরটা দি থিপ। নো সুনার হ্যাড দি থিপ, হ্যাড এর পরে সবসময়, হ্যাড এর পরে সবসময় তোমাকে এখানে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। গঠনটা একটু আমি রদবদল করলাম, সাবজেক্টের পরে ভিতরি দিবা সব সময়, যেহেতু হ্যাড থাকবে এই বাক্যে, হ্যাড বিশিষ্ট বাক্যে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো হ্যাড দি, নতুন হ্যাড দি থিপ। এবার দেখা, দেখা স সি, সি স সিন, নতুন হ্যাড দি থিপ, সিন কাকে, অবজেক্ট হচ্ছে দি পুলিশম্যান, দি পুলিশম্যান। নতুন হ্যাড দি থিপ, সিন দি পুলিশম্যান। এবার দেন দিয়ে তোমাকে আরেকটা ক্লাস শুরু করতে হচ্ছে ফার্স্ট টেন্সের, সেটা কি, সে পালিয়ে গেল, দেন হি র্যান অ্যাওয়ে। পুরো ফিগারটা হচ্ছে নতুন হ্যাড দি থিপ, সিন দি পুলিশম্যান, দেন হি র্যান অ্যাওয়ে। দেন স্পেলিংটা যেন ঠিক থাকে, THEN, দেন, অ্যাডভার্বটা যেন না দিও, দেন THAN, দেন। পরের সেন্টেন্স, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা ছেড়ে দেব। পৌঁছাতে না পৌঁছাতে, গতদিন ছিল পৌঁছানো মাত্রই, আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই, আজকে বলছি পৌঁছাতে না পৌঁছাতে। আর এই না রয়েছে বলে নো সুনার হ্যাড নিয়ে আসতে হচ্ছে। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, আমরা সরি, নতুন আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, নতুন হ্যাড উই রিচড স্টেশন, নতুন হ্যাড উই রিচড দ্য স্টেশন। এরপর দেন দিয়ে তুমি পরে ক্লাসটা সাজাও, দেন দিয়ে কি, সেটা ট্রেনটা ছেড়ে দিল, দ্য ট্রেন লেফট, দেন দি ট্রেন লেফট। No sooner had we reached the station, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দি ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে দিল, ছেড়ে চলে গেল। পরের সেন্টেন্স, মেয়েটা সংবাদটি শুনতে না শুনতেই কান্নায় ফেটে পড়ল। একটি কাজ হচ্ছে না, সংবাদটি শুনতে না শুনতেই, একটি হতে না হতেই আরেকটি।
আমার শিরোনামের সাথে তুমি সেন্টেন্সগুলো মিলিয়ে নাও, তাহলে সুবিধা পাবে মনের ভিতরে সেট করতে। মেয়েটি সংবাদটি শুনতে না শুনতেই কান্নায় ফেটে পড়ল। মানে যেহেতু শুনতে না শুনতেই নেগেটিভ, নো সুনার দিয়ে শুরু করো। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড দি গার্ল, সাবজেক্ট হচ্ছে দি গার্ল, হ্যাড দি গার্ল or শোনা, হার্ড the news. No sooner had the girl heard the news then দিয়ে পরে ক্লজটা সাজাও, কি সেটা, সে কান্নায় ফেটে পড়ে। then she burst into tears. then she burst into tears. No sooner had the girl heard the news then she burst into tears. সে কান্নায় ফেটে পড়ল। এরপরে নিয়ে আসতে হবে নাটকটি শুরু হতে না হতেই, লাস্ট সেন্টেন্সটা আমরা নিয়ে আসছি, দিয়েছি তোমাদের জন্য, শুরু হতে না হতেই। সেটা কিরকম, বিদ্যুৎ বন্ধ আগে নিয়ে আসো তুমি। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড দি ড্রামা, নো সুনার হ্যাড দি ড্রামা শুরু হতে, স্টার্টেড, ডান দিলেও হতো। no sooner had the drama started then দিয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, then electricity turned off, turned off. No sooner had the drama started than electricity turned off. প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের দেন দিয়ে শুরু করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে গিয়ে তোমাদেরকে এই পরের অংশটা ভাবতে হবে যে এই যে দেন দিয়ে পাস্ট টেন্সের যে ক্লজটা, দেন হি র্যান অ্যাওয়ে, তারপর দেন দি ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে চলে গেল, দেন শি বার্স্ট ইনটু টিয়ার্স, সরি সে কান্নায় ফেটে পড়লো, দেন ইলেকট্রিসিটি টার্নড অফ, বিদ্যুৎ বন্ধ হয়ে গেল। দেন দিয়ে শুরু করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সে তোমাকে আগ পর্যন্ত দেয়া, দেনের আগ পর্যন্ত দেয়া থাকবে যে ছাত্রছাত্রীরা দেনটা দিয়ে তারপরে সেট করে কিনা, এটাই টেস্ট। আবার প্রথম অংশও ফাঁকা থাকতে পারে, দেন দিয়ে এদিকে দেওয়া থাকবে, প্রথম অংশ তুমি তোমার সিকোয়েন্সটা বুঝে, তোমার সেন্টেন্সের তাৎপর্য বুঝে, বাকিটুকু বুঝে তারপর প্রথমটুকু পূরণ করতে হবে। তো আমি এখন সেই কমপ্লিটিং সেন্টেন্সে যাবো। তোমরা ভালো করে খেয়াল করেছো বলে আমি আশা করতেছি। এই সেন্টেন্সগুলো ভালো করে বোঝার চেষ্টা না করলে, যদি মনে রাখতে না পারো, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে মুশকিল ফিল করবে, অসুবিধা বোধ করবে। তো ভালো করে তোমরা টেনে টেনে দেখবে, বারবার করে টেনে টেনে দেখবে, তার গতদিনে মাত্র এটা কি শেখালো আর আজকে একটি হতে না হতেই আরেকটি, এইটার গঠন বা সেন্সটা কি শেখালো, এটা তোমরা ভালো করে অনুধাবন করার চেষ্টা করো। তাহলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স গুলো পারবে বলে আমি আশা করছি। তো এখন আমি সেই কমপ্লিটিং সেন্টেন্স যাবো, পুরো বোর্ড ক্লিয়ার করতেছি। বারবার করে আমি একটা কথাই বলে থাকি তোমাদের, যে তোমরা বাংলা সেন্টেন্স গুলো খুব ভালো করে খেয়াল করবে। ইংরেজি পারতে হলে সঠিকভাবে উচ্চারণ করে পড়ে, ইংরেজি পড়ে তার অনুবাদটা কোন সেন্সে, কোন আঙ্গিকে, কোন টেন্সে, কোন নিয়মে বের করবে, সেটা জানার জন্য এই বাংলা সেন্টেন্স গুলোকে তোমাদের ভালো করে আঁকড়ে ধরতে হবে। বারবার টেনে টেনে ভিডিওগুলো বারবার টেনে টেনে তোমরা দেখবে, তাহলে ক্লিয়ার হতে পারবে। আমরা এখন কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য কিছু সেন্টেন্স আমি তোমাদের জন্য রেডি করেছি। 4টে সেন্টেন্স, গতদিনের সেই 4টে সেন্টেন্স আমি দিব আজকে। তারপরে একটু নিয়ম ঘুরিয়ে খেয়াল করো। কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স। No sooner had the hunter, no sooner had the hunter aimed at his gun
ডট ডট ডট। অর্থ বুঝতে হবে এটুকু। No sooner had the hunter aimed at his gun, যে মাত্রই বলা যাবে না, করতে না করতে, কি তাক করতে না করতে, aimed at, যে শিকারীটি তার বন্দুকটি তাক করতে না করতেই কি হলো, শিকারীটি তার বন্দুকটা তাক করতে না করতেই পাখিগুলি উড়ে গেল বা পাখিটি উড়ে গেল। তবে সেটা দ্যান দিয়ে শুরু করতে হবে, কারণ তুমি শিখেছো no sooner had থাকলে দ্যান দিয়ে শুরু করতে হয়। দ্যান the bird flew away, flew away. No sooner had the hunter aimed at his gun, then the bird flew away. Then নিয়ে আসতে হয়েছে no sooner had এর কারণে। পরের সেন্টেন্সটা করি, কতদিনে শেখাইছিলাম, no sooner had the Titanic no sooner had the Titanic started its journey, ডট ডট ডট। বলো কি হয়েছিল, কতদিনে পড়াইছিলাম মাত্রই দিয়ে, যে এটার অর্থ হচ্ছে যে টাইটানিকটা তার যাত্রা শুরু করতে না করতেই ডুবে গেল, পানির নিচে চলে গেল। টাইটানিক তার যাত্রা, প্রথম যাত্রা শুরু করতে না করতেই, দেন দিয়ে শুরু করুন, দেন ইট sank, দেন ইট sank, ডুবে গেল। এটা নাম্বার সি তে। আমি এবার প্রথম দিকে গ্যাপ দিব তোমাদের জন্য, ডট 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 ডট। দেন দেখে বুঝতে হবে, দেন হি কুড আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড দি ফ্যাক্ট, সে ব্যাপারটি বুঝতে পারলো, সে ব্যাপারটি বুঝতে পারলো। হি কুড আন্ডারস্ট্যান্ড দি ফ্যাক্ট। দেন রয়েছে, দেন আছে মানেই তোমাকে এখানে অ্যাকশন এর অংশ নিয়ে আসলে হবে না, এখানে যতক্ষণ হেড দিয়ে শুরু করতে হবে, কারণ সকল দেনের সাথে দেন বিশিষ্ট যত বাক্য করলাম সব নতুন হেড দিয়ে। আর অ্যাকশনে আপনি কি বলছিলাম, কমা। যেহেতু দেন দিয়ে শুরু আছে, দেন হি কুড আন্ডারস্ট্যান্ড দি ফ্যাক্ট, যে সে ব্যাপারটি বুঝতে পারলো। তাহলে এখানে নিয়ে আসতে হবে এরকম, যে আমরা তাকে ফোন দিতে না দিতেই, আমরা তাকে ফোন করতে না করতেই সে ব্যাপারটি বুঝে ফেললো। তো এই কারণেই তোমার উত্তর হবে নো সুনার হ্যাড দিয়ে শুরু করতে হয়। নো সুনার হ্যাড একটা সূত্র, নো সুনার হ্যাড উই ফোনড, নো সুনার হ্যাড উই ফোনড হিম, দেন হি কুড আন্ডারস্ট্যান্ড দি ফ্যাক্ট। আমরা তাকে ফোন দিতে না দিতেই সে ব্যাপারটি বুঝে ফেললো, উপলব্ধি করে ফেললো, এই কারণেই আমাকে ফোন দিয়েছে। লাস্ট সেন্টেন্স আজকের, প্রথমে ডট ডট দিই, দেন দিয়ে শুরু করি, এখানে এই ক্লজটা, দেন ইট ব্রোক ইনটু পিচেস, পিচেস, ইট ব্রোক ইনটু পিচেস, কয়েক খণ্ডে বিভক্ত হয়ে গেল। দেন ইট ব্রোক ইনটু পিচেস, কয়েক খণ্ডে বিভক্ত হয়ে গেল। ইট দেওয়া আছে এখানে, ইট। তাহলে এখানে যেটা তুমি শুরু করতে চাচ্ছ সেটা একটা বস্তু সূচক, বস্তু কোনো ব্যক্তি নিয়ে আসতে চাচ্ছ না, ইটের সাথে ব্যক্তির সম্পর্ক না, ইটের সাথে কোনো না কোনো বস্তুর সম্পর্ক। তারপর হচ্ছে পড়ে দিয়ে ভেঙে গেল এমন একটা বস্তু নিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে। তাহলে আমরা এইভাবে ধরে নিই, গ্লাসটি আমার হাত থেকে পড়তে না পড়তে, অথবা প্লেটটি আমার হাত থেকে পড়তে না পড়তেই ভেঙে ফেটে চুরমার হয়ে গেল প্লেটটি। আর দেন রয়েছে বলে আমরা নো সুনার হ্যাড দিয়ে সেই নো সুনার নিয়ে নিয়ে আসতে হবে, অ্যাকশন আর নিয়ে আসতে চলতেছে না। নো সুনার had the glass no sooner had the glass fallen from my hand, from my hand. No sooner had the glass or the plate দিতে পারতো, যেটা ভেঙে চলে, বা জগ দিতে পারতো,
But no sooner had the glass fallen from my hand than it broke into pieces. এটা পড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আমার হাত থেকে পড়া মাত্রই না, এটা বলতে হবে পড়তে না পড়তেই, আমার হাত থেকে গ্লাসটি পড়তে না পড়তেই ভেঙে চুরে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে গেল। তো ছাত্ররা তোমরা লক্ষ্য করতেছো যে নো সুনারের সাথে পরের অংশে গিয়ে দ্যান সেট করতে হয়, আর যদি প্রথম অংশে গ্যাপ থাকে, ডট ডট থাকে, তাহলে মাঝখানে দ্যান থাকে, দ্যান দেখে প্রথম অংশে আমরা গ্যাপে আসলে পূরণ করার সময় দ্যানের সাথে সম্পর্ক নো সুনার হ্যাড, সে নো সুনার হ্যাড দিয়ে পূরণ করতে হবে। এভাবে করে আমরা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করব এই নো সুনার হ্যাড এবং গত দিনের অ্যাজ সুন অ্যাজ দিয়ে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করে পরীক্ষার জন্য একদম সম্পূর্ণরূপে উপযুক্ত হয়ে যাবে। তো আজকে ক্লাস আমার এই পর্যন্তই থাকবে। আগামী দিনে তোমাদের জন্য নতুন আরেকটি আইটেম নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।